নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি শোভা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে, বুঝতেই পারছো দেখে, কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে মিষ্টি কুমড়োর ডগা আছে। হ্যাঁ, শাক আর ডগাগুলো আমি কেটে নিয়েছি। এখানে মূলো নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, কচুমুখী নিয়েছি, বড়ি নিয়েছি, তিল নিয়েছি, পোস্ত নিয়েছি, সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তিল, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। বেটে তোমাদের কাছে ফিরবো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে। সঙ্গে থাকো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। একবার এইভাবে বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো ডগা বা লাউ ডগা এইভাবে চচ্চড়ি তোমরা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। আজকে যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু হতে চাও তারা কমেন্টে লেটার দিয়ে দেবে, আমি সময় মতো চলে যাব। বন্ধুরা, আমার 2 লিটারের বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। আর একটু তেল দিয়ে নেব। কালো জিরা ফোড়নে দিয়ে দেবো। তোমরা বিভিন্ন রকম সবজি দিতে পারো, অ্যাড করতে পারো, পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারো। শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে দিয়ে দিলাম। আমি বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। এখন অন্যান্য সবজিগুলো আমি ভেজে নেব। এগুলো ভেজে নেব। আলু আছে, মূলো আছে আর কচুমুচি আছে, এগুলো ভালো করে ভেজে নেব। একটু ঢেকে দেখলাম, ঢেকে ভেজেছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ঢেকে ভাজবে, সুন্দর করে ভাজা হয়ে যাবে। মূলা, আলু, কচুমুচি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মিষ্টি কুমড়োর ডগগুলো আর শাকগুলো আমি সব দিয়ে দেবো। দেখে মনে হয় অনেক বেশি বন্ধুরা, এটা কমে যাবে নুন করলেই। এগুলো সাদিকি রান্না, খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, নিরামিষের দিনে গরম ভাতের সাথে 1 থালা ভাত হয়ে যায়। তোমরা এইভাবে অবশ্যই একবার করে দেখো। এখন আমি নুন দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এখান থেকে যে জল উঠবে সেটাতে আমার রান্না হয়ে যাবে। নুন দেবো স্বাদ অনুসার। হলুদের গুঁড়ো দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার কমে যাবে এটা শাকটা। বন্ধুরা, মূলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখো সব সেদ্ধ হয়ে গেছে, কচুমুখি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, তোমরা দেখিয়ে দিয়েছিলাম, সর্ষে, পোস্ত, তিল দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে দেবো, বেশি নাড়বো না যেহেতু সর্ষে আছে। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করছি। পুরো ফুল ভিডিওটা একটু দেখে দিও, যে কজন বন্ধু আমার ভিডিও দেখো। আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে বেগুনগুলো দিয়ে দেবো, তারপরে বড়িগুলো দিয়ে দেবো। নেড়ে নেবো, একটু ভালো করে নেড়ে নেবো।
একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নেবো বন্ধুরা। নিরামিষ তরকারি চিনিটা দিলে চিনিটা ব্যালেন্স হয়। তবে তোমরা যদি কোনো অসুবিধা থাকে তাহলে নাও দিতে পারো, কিন্তু আমরা নিরামিষ তরকারিতে একটু চিনি দিই, তাহলে স্বাদটা খুবই টেস্টি হয়। আর একটু চিনিটা একটু মিশিয়ে দেবো। বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ার ডগার চচ্চড়ি হয়ে গেল। এটা তো সাদিকি রান্না। এই এই মানে এই রেসিপিটা দিয়ে পুরো গরম এক থালা ভাত খাওয়া যায় বন্ধুরা। এতক্ষণ তোমরা যে আমার সাথে ছিলে সেই জন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এটা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, বড়ি দিয়ে, হ্যাঁ, বিভিন্ন রকম সবজি দিয়ে মিষ্টি কুমড়া ডগার চচ্চড়ি হয়ে গেল। অফ করে দিলাম। এটা এখন ঢেকে দেবো বন্ধুরা। থ্যাংক ইউ।